হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভোজন রসিকের ঠিকানা। আজ চলে এসেছি নতুন একটি ডিমের রেসিপি নিয়ে। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 4টি সেদ্ধ ডিমের সাদা অংশ এবং একটি সেদ্ধ করা আলু গ্রেট করে। গ্রেট করা আলু এবং ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দিতে হবে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 8 থেকে 10টা রসুন কুচি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সব উপকরণগুলি এবার ভালোভাবে মেখে নিতে হবে এবং একদম লাস্টে দিয়ে দিতে হবে সুজি, ভালো বাইন্ডিংয়ের জন্য। মিশ্রণটি ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটিকে আমার মতো গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজের মনের মতো শেপ দিতে পারেন। এরপর আমরা একটি কড়াইতে তেল গরম করব এবং তেলটি গরম হলে আমরা একে একে আগে থেকে তৈরি করে রাখা বলগুলি ভালোভাবে লাল লাল ভেজে নেব। এমনই লাল লাল হয়ে বলগুলি ভাজা হয়ে গেলে আমরা সেগুলিকে তুলে সাইডে রাখবো এবং একই তেলে আমরা দিয়ে দেবো ছোট ছোট করে ডুমো করে কাটা আলু, দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। এরপরে আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য আমরা এটিকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমরা দেখব আলুটি সিদ্ধ হয়েছে কিনা এবং এরকম লাল লাল রং এসছে কিনা। যদি এসে থাকে তাহলে আলুগুলোকেও আমরা সাইডে তুলে রাখবো। ওই তেলেই আমরা দিয়ে দেবো গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমরা একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জলটি সামান্য শুকিয়ে এলে আমরা তার মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা,
এবং হাফ কাপ দই, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা বলগুলি ও আলু। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এবং একটু ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমরা আবার ওর মধ্যে দিয়ে দেবো জল এবং 2-4টি কাঁচা লঙ্কা চিড়ে, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ঝোলটি ভালোভাবে ফুটে আসলেই হয়ে গেল। গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং আমাদের অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভোজন রসিকের ঠিকানা ফর নিউ ভিডিওস।